গাভীকে বারবার বীজ দিয়েও যদি কনসেপ্ট করে না আর কয়দিন পর যদি পুজের মতো মিউকাস বের হতে শুরু করে তাহলে বুঝে নিবেন বিষয়টা স্বাভাবিক নেই। সবাইকে নমস্কার। সত্যি বলতে গত কয়েকদিন ধরে আমাদের খামারে একটার পর একটা সমস্যা লেগেই আছে। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন আমাদের একটা গাভীর জোড়ায় ইনফেকশন ধরা পড়েছিল। সেই গাভীকে আমরা অনেক আশা নিয়ে বীজ দিয়েছিলাম, কিন্তু কিছুদিন পরেই পুজোর মতো ঘন মিউকাস বের হতে শুরু করলো। তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে গাভীটি কনসেপ্ট করেনি। শুধু তাই নয়, যে বীজ দিয়েছিলাম সেই পুরো খরচটাই আমাদের লস হয়ে গেল। আমরা ভেবেছিলাম হয়তো শুধু একটি গাভীরই সমস্যা, কিন্তু দুঃখের বিষয় হলো কয়েকদিন যেতে না যেতে আমাদের আরো দুইটা গাভীর মধ্যে ঠিক একই সমস্যা দেখতে পেলাম। ওদেরও আমরা বীজ দিয়েছিলাম, কিন্তু কিছুদিন পরে একই পুজের মতো মিউকাস বের হতে শুরু করলো। তখন আর দেরি না করে আমাদের প্রাণী সম্পদ হাসপাতালের সার্জন স্যারকে আমাদের খামারে আমন্ত্রণ জানাই। স্যার একে একে সব গাভীকে পরীক্ষা করলেন, তারপর বললেন যে গাভীর জরায়ুতে সংক্রমণ হয়েছে। এই সংক্রমণের কারণেই গাভী ঠিকমতো বীজ ধরতে পারছে না। স্যার আমাদের ইউটেরাইন বেড চালিয়ে যাওয়ার কথা বলেন, আর পাশাপাশি আমাদের এআই কর্মীকে কিছু চিকিৎসার কথা বলে যান। সেই বিষয়গুলো আমি পরের একটি ভিডিওতে আপনাদের দেখাবো। সত্যি বলতে যত দিন যাচ্ছে চিকিৎসার খরচ তত বাড়ছে। একটার পর একটা গাভীর পেছনে ওষুধ, চিকিৎসা আর বীজের খরচ সব মিলিয়ে অনেক চাপ যাচ্ছে। তারপরে একটা আশা নিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছি, কারণ যদি এই চিকিৎসা গাভীগুলো পুরোপুরি সুস্থ হয়ে যায় আর পরের হিটে যদি ভালোভাবে কনসিভ করে তাহলে অন্তত মনে একটু শান্তি পাবো। কারণ 3টা গাভীকেই আমরা বীজ দিয়েছিলাম, এই 3টা গাভীর পেছনে অনেক টাকা খরচ হয়েছে। এদের মধ্যে যদি একটি গাভীও কনসিভ করতো তাহলে মনকে একটু হলেও সান্ত্বনা দিতে পারতাম। কারণ গাভী বাচ্চা দেওয়ার যদি 3 মাসের ভেতরে গাভ না করা হয় তাহলে ধীরে ধীরে খামারের লাভ কমতে শুরু করে। কারণ দুধ উৎপাদন, প্রজনন আর পুরো খামারের হিসাব সবকিছুর সাথে এটা জড়িত। তো যাই হোক বন্ধুরা, আপনাদের খামারে কারো কি কখনো এমন সমস্যা হয়েছিল? আর হয়ে থাকলে কিভাবে এটা সমাধান করেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।